ফুটবল মানেই শুধু গোল, ট্রফি আর জয় নয়। ফুটবল মানেই আবেগ, রাজনীতি, ক্ষমতার লড়াই আর নীরব সিদ্ধান্তের বিস্ফোরণ। আর ঠিক এই জায়গাতেই আজ দাঁড়িয়ে আছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এনজো মারেস্কা চেলসির ডাগআউটে এমন একজন কোচ যার দর্শন, গেম প্ল্যান আর মিডফিল্ড কন্ট্রোলে ভর করে চেলসি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু হঠাৎ করেই আসে সেই খবর, চেলসি বোর্ড মারেস্কাকে বরখাস্ত করেছে। ফুটবল বিশ্ব স্তব্ধ, আর সবচেয়ে বেশি আঘাত পান এনজো ফার্নান্দেজ। মারেস্কার চলে যাওয়ার পর এনজো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন। সরাসরি কিছু না বললেও তার লেখার ভাজে ভাজে ছিল হতাশা, কষ্ট আর অসম্মতি। আর এখানেই শুরু হয় সমস্যা। চেলসি মালিকপক্ষের চোখে মারেস্কার পক্ষে অবস্থান নেওয়া মানেই বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানো। বোর্ড মনে করে একজন খেলোয়াড় কখনোই বোর্ডের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ করতে পারে না। আর সেখান থেকেই এনজো ফার্নান্দেজ আর আনটাচেবল থাকলেন না। যে এনজোকে এতদিন বলা হতো চেলসির ভবিষ্যৎ, বিক্রির প্রশ্নই আসে না, আজ সেই চেলসি পিএসজিকে জানিয়ে দিয়েছে 140 মিলিয়ন পাউন্ডের মূল্য। অন্যদিকে পিএসজি নাকি শুরুতে 80 মিলিয়ন পাউন্ড খরচ করতেও রাজি। এখন প্রশ্ন একটাই, এটা কি দর কষাকষির শুরু নাকি বিদায়ের সিগন্যাল? একবার কল্পনা করুন তো, পিএসজি মিডফিল্ডে ইতিমধ্যেই আছে ভিতিনহা, জোয়াও নেভেস, ওয়ারেন জাইর ইমেরি, দৌ, ফাবিয়ান রুইজ। সেখানে যদি যোগ হয় এনজো ফার্নান্দেজ, তাহলে কি দাঁড়াবে? বল কন্ট্রোল, প্রোগ্রেসিভ পাস, লং রেঞ্জ শট, প্রেস রেজিস্ট্যান্স, সব মিলিয়ে ইউরোপের সবচেয়ে ডাইনামিক মিডফিল্ড। শোনা যাচ্ছে পিএসজি প্রেসিডেন্ট নিজে নাকি এনজোর খেলা দেখে মুগ্ধ। রিয়াল মাদ্রিদও চুপ করে নেই, যেখানে পিএসজি একা নয়, রিয়াল মাদ্রিদও মাঠে নেমেছে। স্প্যানিশ সূত্র বলছে রিয়াল নাকি 150 মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে প্রস্তুত। কারণ কি? ক্রুজ যুগের পর নতুন মিডফিল্ড লিডার, বেলিংহ্যামের পাশে একজন বিশ্বজয়ী জেনারেল, ভবিষ্যতের গ্যালাকটিকো প্রজেক্ট। এনজো সেখানে পারফেক্ট ফিট। একসময় বেনফিকা থেকে 121 মিলিয়ন পাউন্ডে চেলসিতে এসেছিলেন এনজো। সে ট্রান্সফার তখন প্রিমিয়ার লিগ ইতিহাসের রেকর্ড, বিশ্বজয়ী মিডফিল্ডারের মূল্য ঘোষণা। আজ প্রশ্ন উঠছে, এনজো কি নিজেই নিজের রেকর্ড ভাঙবেন? যদি এনজো রিয়াল মাদ্রিদ অথবা পিএসজি 150 মিলিয়ন পাউন্ডে যান, তাহলে তিনি হবেন ইতিহাসের অন্যতম দামি মিডফিল্ডার। চেলসি পাবে বিশাল প্রফিট, ইউরোপ ফুটবল পাবে নতুন বিতর্ক। অন্যদিকে এনজো যদি চেলসিতেই থাকেন, নতুন কোচ, নতুন প্রজেক্ট, কিন্তু বোর্ডের সাথে সম্পর্কের ফাটল। প্রশ্ন থেকেই যায়, এই সম্পর্ক কি আর আগের মতো থাকবে? পিএসজির টাকা, রিয়ালের ঐতিহ্য, চেলসির চুক্তি, সব মিলিয়ে এটা শুধু ট্রান্সফার নয়, এটা ক্ষমতার যুদ্ধ। শেষ প্রশ্ন আপনাদের জন্য, আপনার মতে এনজো কোন ক্লাবে গেলে সবচেয়ে ভালো হবে? পিএসজির ডাইনামিক মিডফিল্ড, নাকি রিয়ালের গ্যালাকটিকো স্বপ্ন, নাকি চেলসিতেই থেকে নিজের গল্পটা শেষ করা উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন। এমন ফুটবল গল্প পেতে সাবস্ক্রাইব করুন।